নিয়োগ দুর্নীতির সঙ্গে লিফটস অ্যান্ড বাউন্স নামক সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর দফায় দফায় তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। আদালতের নির্দেশে একের পর এক এই সংস্থার সঙ্গে যুক্ত কর্তা বা আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জমা পড়েছে হাজার হাজার পাতার নথি। সেই সব নথি থেকে কি পেয়েছে ইডি, কি পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থা, আদালতে সই সহ সমস্ত রকম তথ্য পেশ করেছে ইডি। সেই নথির তথ্য এলো TV9 বাংলার হাতে। বুধবার ইডি আদালতে জানিয়েছে লিফটস অ্যান্ড বাউন্সের 7.5 কোটির সম্পত্তি হদিশ মিলেছে। ইতিমধ্যেই সেসব বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে লিফটস অ্যান্ড বাউন্সের নামে থাকা যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাট রোডের 2টি বহুতল। ইডির দেওয়া তথ্য বলছে এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দক্ষিণ 24 পরগনার আমতলাতেও সংস্থার নামে সম্পত্তি রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে আমতলায় রয়েছে একটি জমি যার ওপর বাড়ি তৈরি হচ্ছে। 2 অর্ধনির্মাণ বাড়ি এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। ইডি দাবি করছে দুর্নীতির টাকায় এই বাড়ি এবং সম্পত্তি কেনা ও নির্মাণ করা হয়েছিল। আগে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে উল্লেখ করেছিল এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলছিল। সেই টাকাতেই এইসব সম্পত্তি কেনা বলে দাবি ইডি। তদন্তকারীরা বলছেন প্রথম ধাপে এইসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া জলের কারখানা নিউ আলিপুরের অফিস নজরে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। এই প্রসঙ্গে বাম নেতা সুজয় চক্রবর্তী বলেছেন ইডি শেষ পর্যন্ত একটা প্রক্রিয়া শুরু করলো, কিন্তু ম্যানেজ করার জন্য অনেক সময় নিল। বিজেপির সাংসদ দিলীপ ঘোষের দাবি এই সংস্থা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তথ্য প্রমাণও জমা পড়েছে আদালতে। ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগকে ধ্রুব সত্য বলে মানতে নারাজ।